এই কোরআনের শিক্ষা থাকার কারণে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার শ্রেষ্ঠ সন্তান হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা আমি অনেক অফিসারের সঙ্গে কথা বলেছি, অনেক সরকারি কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়, প্রশাসনে চাকরি করে, বলতেছে হুজুর লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ পাক দিলেন, লক্ষ কোটি সম্পদ দিলেন, কিন্তু আমার মনের ইচ্ছা আমার সন্তান আমি ডক্টর মিজানুর রহমান আজহারি তৈরি করব। সুবহানাল্লাহ বললেন না? হাজার হাজার পুলিশ প্রশাসনের ভাইয়েরা তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ঢাকা শহরে এমনও আছে এমপি মন্ত্রীর সন্তানেরা, বড় বড় সংসদের সদস্যরা পর্যন্ত সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছে। তারা বুঝতে পারছে কোরআনের শিক্ষা ব্যতীত দুনিয়ার আগডম বাগডম ঘোড়াডম সাজে আম পাতা জোড়া জোড়া আর যত রকম শিক্ষা আছে সব শিক্ষা শান্তি দিতে পারে না। একটি শিক্ষাই শান্তি দিতে পারে, সেটি হলো রবের শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক সন্তানকে লাগিয়ে দেন, আর সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, ও সন্তান কখনো নাস্তিক হবে না। কথা বলুন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলবে না, মা বাবার অবাধ্যে সন্তান যাবে না, কারণ সন্তানের সঙ্গে আল্লাহর সম্পর্ক, আল্লাহর ভয় সন্তানের অন্তরে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার সন্তান এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, এমপি হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, পার্লামেন্টের সদস্য হবে, আমার কোনো বিরুদ্ধে বক্তব্য নেই। তবে আমার একটি বক্তব্য হলো, আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, দার্শনিক বানান, যাই বানান না কেন, আমার একটি বক্তব্য হলো সন্তানকে সর্বপ্রথমে এই যে মাটিন্দ্র মাদ্রাসায় কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায় রে যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের মা, কেন মন চায় না একটা হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবেন? ও বাবা, কেমন আপনি বাবা হলেন, সন্তানের অন্তরে কেন কোরআনের শিক্ষা দেন না? আপনার মনটা কি চায় না আমি সন্তানের কোরআনের হাফেজের আলেমের বাবা হয়ে কবরে যাব? আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি হাফেজে কোরআন হওয়ার পরে, আলেম হওয়ার পরে বাবার লাশটা কাঁধে নিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে যাইবে, আল্লাহ নবী বলেন সন্তান যখন আপন সন্তান জানাজার ইমামতি করবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে কে ইমামতি করে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দার সন্তান ইমামতি করতেছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা দ্বিতীয় তাকবীর যখন দেয়, তৃতীয় তাকবীর হয়ে যায়, যখন মাইয়াতের জন্য দোয়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এরকম যখন বাবার লাশটা সামনে নিয়ে সন্তান ইমামতি করতেছে, চোখের পানিগুলো ঝরঝরে পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে চতুর্থ তাকবীর দেওয়ার আগে আমার এই বান্দার গুনাহগুলো খাটিলিয়ার উপরে তোমরা মাফ করে দাও, আমি আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি বাবার লাশটা কাঁধে করে নিয়ে ওই অন্ধকার গহীন কবরের মধ্যে নামিয়ে পড়ে, আল্লাহর নবী বলেন বাবার লাশটা যখন কবরে নামিয়ে দিবে, কবর থেকে সন্তান ওঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন। এই রকম সন্তান বলেন বানানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কবরে যখন রাইখা সন্তান সব মানুষগুলো মাটি দেওয়া শেষ করে, সন্তান যখন দুই হাত তুলে বলবে রব্বির হামহুমা, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন দোয়াটা পড়তে দেরি হয়, মুহূর্তের মধ্যে কবরের আযাব মাফ করে দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই সন্তান যদি জানাজার ইমামতি করে, আপনার জিন্দেগীর গুনাহগুলো খাটিলিয়ার উপরে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই রকম সন্তান বানানোর বলেন দরকার আছে না নাই? সন্তানকে আপনি প্রাইমারিতে দেন, হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার তো সমস্যা নেই।
তবে আমার সিদ্ধান্ত আর রবের সিদ্ধান্ত হলো সর্বপ্রথমে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা কার হুকুম? এটা ফরজে আইন। আর এই কোরআন যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা করে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি, তারাই হলো সম্মানিত মানুষ আল্লাহর কাছে, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মানুষদের সম্মান আমরা করি না, ইজ্জত করি না। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, একদল মানুষের শরীরে অ্যালার্জি হয়, বলে খাইলো দেশটা মোল্লারা। বলেন, বলে না? বলে না? বলেন, এইরকম সমাজে মানুষ আছে না নাই? বলেন, বলেন আমরা কি খাইছি? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এই মাটিন্দ মদিনাতুল উলুম মাদ্রাসায় যে সন্তানকে আপনি ভর্তি করে দেন, সন্তান যখন আলিফ একটি হরফ উচ্চারণ করবে, রব্বুল আলামিন বলেন ওই সন্তানের মা এবং বাবার আমলনামায় 10টি নেকি আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিকাশ আর নগদের দ্রুত গতিতে আমি আল্লাহ আমলনামায় পৌঁছে দিই। সুবহানাল্লাহ বললেন না? সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, ইমামতি করতেছে, নামাজের মুসাল্লায় সন্তান দাঁড়িয়ে গেছে, পিছনে যতগুলো মুসল্লি নামাজ আদায় করতেছে। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইমামতি করলো, আল্লাহ নবী বলেন যতগুলো সওয়াব মানুষ নামাজ আদায় করলো সওয়াব হইল, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ বলেন। এই রকম সন্তান আপনাকে আমাকে তৈরি করতে হবে। আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলি রে যুবক, কোরআন পড়ার কারণে ঠকি নাই রে, ঠকি নাই। একজন যুবক নতুন বিয়ে করার পরে স্ত্রীকে বাসার ঘরে আনার পরে বলতেছে, স্ত্রী তুমি এখানে বসো। স্ত্রীকে খাটের উপরে বৈশা রাখছে। যুবক দাঁড়িয়ে বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। মেয়ে চিন্তা করে বাবা ডিসকভার দিয়ে বিয়া দিল, আমি তো ঠকে গেলাম। এবারে স্বামীকে বলতেছে, এখানে তুমি এবার একটু বসো। এবার মেয়েটি দাঁড়িয়ে বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে। যুবক চিন্তা করে কি বান বলে, এবারে বলতেছে, তুমি আমার 12 নাম্বার স্বামী রে। আপনি আমি বলেন তো বিয়ে করছি কি বলে? আমিও বিয়ে করছি, বলেন কি বলে বিয়ে করছেন? জানেন না, তার মানে বিয়ে করেন নাই, অথচ 2 ছেলের বাপ। আলহামদুলিল্লাহ কবুল, কি বলে বিয়ে করছেন? সবাই বলেন কি বলে বিয়ে করছেন? আলহামদুলিল্লাহ কবুল, এটাই তো বলছেন, আমিও তো এটাই বলছি। আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ে করলেন। বউ আপনার ঘরে না অন্য ঘরে? যাই বলবে তার ঘরে। আলহামদুলিল্লাহ কবুল বলার পরে বউ বাড়িতে আনছেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 1 বছরও চলে যায়। আপনার স্ত্রীর গর্ভে আপনার একটা সন্তান আল্লাহ পাক দিল। এখন আপনার শাশুড়ি অথবা আপনার একটা শালি আছে, এখন বলতেছে, দুলা ভাই আমার আপার পেটের ব্যথা শুরু হয়েছে, কসাইখানা নিয়ে যাওয়া লাগবে, তার মানে সিজার কোথায়? আপনি যদি এখন বলেন, এ শালি আমি তোর বোনকে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ে করছি, তোর বোনকে সিজার করা লাগবে আর টাকা দেওয়া লাগবে, এই কথা তো আমি বলিনি। বলেন ওই স্ত্রী কি আপনার উপরে খুশি না বেজার? আবার যদি স্ত্রীকে আলহামদুলিল্লাহ কবুল বলার পরে বাড়িতে আনার পরে স্ত্রী যদি বলে, পানের স্বামী আমাকে ফেরান লাভলি কিনে দিতে হবে, আমাকে তেল দিতে হবে, আমাকে যত রকম আইটেম কসমেটিকের আছে সব দিতে হবে। আপনি যদি বলেন, স্ত্রীরে কলিজা দিয়ে তোকে ভালোবাসি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ে করেছি, তোকে ফেরান লাভলি দিতে হবে, তেল দিতে হবে, সাবান দিতে হবে, কসমেটিকের জিনিস দিতে হবে, এটা তো আমি বলিনি। বলেন ওই টাইমে কি আমরা বলছিলাম? বলেন ওই টাইমে বলছিলাম? স্ত্রীকে যদি ডাক দিয়া বলি এগুলো দেওয়া লাগবে, আমি তো বলিনি। বলেন ওই স্ত্রী আপনার আমার উপরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? ঠিক আপনি যদি স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী রে আমি আগামীকালকে আমার বন্ধুর বাসায় যাব, সকালবেলা ঘুম থেকে জলদি করে উঠবা, সুন্দর করে রান্না করবা, আমার কাপড় চোপড়গুলো সুন্দর করে বের করে দিবা। স্ত্রী যদি ডাক দিয়া বলে, পানের স্বামী কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনাকে আপনার ঘরে আসছি,
আপনার খেদমত করা লাগবে, জামা কাপড় খাইসা দেওয়া লাগবে, ভাত রান্না করা লাগবে। এগুলো তো আমি ওই দিন বলিনি। বলেন ওগুলো কি বলছে? আমি এগুলো করতে পারবো না। বলেন তো স্ত্রীর উপর আপনি খুশি না বেজার? তার মানে আলহামদুলিল্লাহ কবুল বলে আপনি বিয়ে করলেন, আপনি বুঝলেন স্ত্রীকে আনার পরে তেল দিতে হবে, স্ত্রীকে বাড়িতে আনার পরে কাপড় দিতে হবে, 3 পিস বলেন, 2 পিস বলেন, 4 পিস বলেন, প্লাজো বলেন, সব দিতে হবে। আপনি বুঝলেন, আপনার আমার স্ত্রীও বুঝলো। আলহামদুলিল্লাহ কবুল বলে স্বামীর ঘরে আসলাম, জামা কাপড় খাইসা দিতে হবে, রান্না বান্না করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, সব কিছু বুঝলো। একদিনও বলতে হলো না। কিন্তু দুঃখজনক বিষয়, ওই কালেমা পড়ে আগাল কাইটা মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছি। কি করা লাগবে মুসলমান হওয়ার পরে এটা বুঝলাম না আর জানলাম না। কথা বলুন ঠিক কিনা? সব বুঝলাম। স্ত্রীকে আনলাম, কাপড় দেওয়া লাগবে, ফেরান লাভলি দেওয়া লাগবে, তেল দেওয়া লাগবে, কাপড় চোপড় সব, খাবার দেওয়া লাগবে। স্ত্রীও বুঝলো। স্বামীর ঘরে আসলাম, আলহামদুলিল্লাহ কবুল বলে স্বামীর সংসার দেখাশোনা করা লাগবে, সন্তানদের মানুষ করতে হবে, সব বুঝলো। আপনিও বুঝলেন, আমিও বুঝলাম। কিন্তু ওই কালেমা পরে মুসলমান হয়েছে আগাল কাইটা, ওই যে শেষ। এমনও মুসল্লি আছে 1 পাস করে মসজিদে ঢুকছে, ও মৃত্যুর আগে আর টুয়ে ওঠে না। মানে ওই যে 2টা সূরা শিখছে। আমি একটা মুরব্বীকে ডাক দিয়ে বললাম, দাদু আপনি তো হজে যাবেন, তো হজের কিছু নিয়ম কারণ আছে, আপনি কি সূরা কেরাতগুলো ঠিক করছেন? বলছে হ্যাঁ পারি তো। আমি বলেন দিনে 2টা। বলছে কি কম? আমি করছি সূরা ইখলাস কোন, ওটা বাকি। আমি করছি কুলহু, করছে ও ওটা পারিবা কোন? করছে কুলহু আহাদ ইলাদুল্লাহ সামাদ কুফুয়ান আহাদ। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কথা বলে না, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কুলহু আহাদ ইলাদুল্লাহ সামাদ কুফুয়ান বলে আহাদ। আশ্চর্য হয়ে গেলাম। বয়স 60 পার হয়ে গিয়েছে, এখনো সূরা ফাতিহা সহি করে পড়তে জানে না। ও আবার ইমামের ভুল ধরে। এরকম পাবলিক সমাজে আছে না নাই? স্টলখানা ফতুয়া বিভাগ, চার দোকানগুলো এখন ফতুয়া বিভাগ হয়েছে। কি হয়েছে? ওখানে মাসালা দেয়, ওরা হুজুর হলো, ওরা ইমাম হলো, ও কি জানে? মানে সব ওই জানে। ও জানতে জানতে জানোয়ারের কাছাকাছি চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের আলেমের যারা ভুল ধরে, হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহর নবী বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো আমি নবী গুণের ওয়ারিস। তাদেরকে যারা অপমান করবে, লাঞ্ছিত করবে, ওই মানুষগুলো কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। ওলামায়ে কেরাম হলো নবী গুণের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন।